আমাদের এখনো মানুষ করা আপনার এখনো বাকি আছে। তো আমি আসলে বেশি কিছু বলতে পারছি না। আমাদের আচরণে কষ্ট দিয়ে দেখে আপনাকে ক্ষমা করবেন। বক্তব্য দিতে দিতে কান্নায় ভেঙে পড়লেন সহকর্মী শিক্ষকরা। চোখ মুছতে মুছতে বিদায় জানালেন শিক্ষার্থীরা। আবেগে ভেসে গেল পুরো কলেজ প্রাঙ্গণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক আজ দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন। শুধু পাঠদান নয়, বরং দিক নির্দেশনা, ভালোবাসা আর আদর্শ দিয়ে গড়ে তুলেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। আজ সেই মানুষটিকে বিদায় জানাতে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনার। ওনার যে একটা প্রাতিষ্ঠানিক চেয়ার আছে, সে চেয়ারে দেখবো না, সেই জন্য খারাপ লাগছে। ওনার আগামী জীবন সুন্দর হোক, প্রেমময় হোক, আনন্দময় হোক, এই প্রত্যাশা রাখছি। আসলে স্যারের যেহেতু আজকে শেষ দিন, বিদায়ের সময় আমরা চাই স্যারকে একটু সুন্দরভাবে বিদায় দিতে, এবং ওনার যে কাজগুলো, এই কাজের ধারাবাহিকতা যাতে বাকিরাও বহন করতে পারে, এবং ভবিষ্যতেও যারা আসবে ওনাদের জায়গায় ওনারাও যাতে ওনার কাজটা তুলে ধরতে পারে, এটাই আমাদের আসলে আশা প্রত্যাশা, এবং স্যারের জন্য অনেক অনেক শুভকামনা। অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থীরাও চোখের জলে বিদায় জানান তাদের প্রিয় অধ্যক্ষকে। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। তার আন্তরিকতা, নিষ্ঠা আর মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিটি মানুষকে ছুঁয়ে গেছে। আমি অত্যন্ত গর্বিত যে আমার দীর্ঘ ২৮-২৯ বছরের কর্মজীবনে আমার অসংখ্য গুণগ্রাহী সৃষ্টি হয়েছে। আমার অসংখ্য ছাত্র দেশে বিদেশে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের একটা আনন্দের বিষয়। তো এখন দেখতে না দেখতেই ৫৯ বছর সরকারি বিধি অনুযায়ী এসে গেছে। আসছে ৫৯ বছরের আমার শেষ কর্মদিবস। কর্মক্ষেত্র, বিশেষ করে চাকরিতে, শিক্ষকতা হোক যে কোনো চাকরিতে, আমার মনে হচ্ছে অবসর নিতে হবে। এই কনসেপ্টটা, অবসরের দিনটা এত কষ্ট লাগে, খারাপ লাগে। কর্মক্ষেত্র এবং প্রিয় শিক্ষার্থীদের ফেলে, সহকর্মীদের ফেলে মনে হচ্ছে সেরকম জানলে তো চাকরি শুরু না করলে ভালো হতো। চাকরি শুরু না করলে অবসর নিতে হতো না। তো যাই হোক, আমার আসলে দুঃখবোধ তেমন কিছু নেই। আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে এরকম একটা সৃজনশীল পেশার সাথে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। এই ১৫ বছরে সুদীর্ঘ জীবনে অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে কলেজ থেকে বের হয়েছে। এই ক্ষেত্রে আমাদের শেখ মোহাম্মদ ওমর ফারুক স্যার বিশাল অবদান রেখে গেছেন। উনি স্টুডেন্টদের জন্য একজন অভিভাবক ছিলেন, পূর্ণ অভিভাবক। কারণ কায়সার নিলুফার কলেজ শুধু একটা প্রতিষ্ঠান নয়, একটা পরিবার। যে পরিবারে প্রত্যেকটা সন্তানকে উনি নিজের সন্তানের মতো করে দেখতেন। শেখ মোহাম্মদ ওমর ফারুক প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে ১০ এপ্রিল ২০১১ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজে দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠিত এই কলেজের অবকাঠামো থেকে শুরু করে শিক্ষক কর্মচারীদের গ্রহণ, প্রশিক্ষণ ও পরিচালনা সুষ্ঠুভাবে সফলতার সাথে করেছেন। এছাড়াও তিনি ১০ জুলাই ১৯৯৪ খ্রিস্টাব্দে কোয়াশ বরিশ্বর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ওনার শূন্যতাটা আসলে কায়সার নিলুফার কলেজ সবসময় অনুভব করবে, কারণ উনি প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ১৪ বছর ধরে এই কলেজে কাজ করেছেন এক নাগারে। আমরাও তার সাথে ছিলাম। এখন আসলে আমাদের আজকে অনেক বেদনার দিন। আসলে আমাদের অনেক বেশি খারাপ লাগছে। তারপরেও আসলে বিদায় দিতে হয় নিয়মের তাগিদে। আমরা বিদায় দিচ্ছি স্যারকে। তবে আমরা স্যারকে সবসময় স্মরণ করব। স্যারের অবসর জীবনটা যেন আনন্দের হয়, এবং স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এই বিদায় লগ্নে আমি তার শূন্যতা অনুভব করছি, এবং ওনার মতো একজন দক্ষ প্রশাসক খুবই আসলে এই সমাজে বিরল। আমি তার উত্তরোত্তর অবসর জীবনের সাফল্য এবং তার সুস্থতা কামনা করছি। তার মতো একজন সুদক্ষ অধ্যক্ষ এবং অত্যন্ত পড়াশোনা জানা মানুষ আসলে এই কলেজে খুব দরকার ছিল। যেহেতু যার মধ্যে শিক্ষার আলো আছে, জ্ঞান আছে, তিনিই তো আসলে অন্যদেরকে শিক্ষা দিতে পারবেন। তো সেই দিক থেকে একজন সুশিক্ষিত মানুষই দীর্ঘদিন ধরে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, এবং তার চলে যাওয়াটা আসলে মনে হচ্ছে যে প্রতিটি ইট পাথর সবকিছুর মধ্যে তার ছোঁয়া যে লেগে আছে, সত্যি এটি আসলে একটা বড় শূন্যতায় থেকে যাবে। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবার মনে ছিল একই সুর। কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীর হৃদয়ে তিনি রেখে গেলেন অমলিন স্মৃতি আর অপূরণীয় শূন্যতা।
রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।